একটা হুজুর হয়ে একটা মডার্ন এমন একটা মেয়েকে বিয়ে করার স্বপ্ন দেখছেন? আপনার মনে হচ্ছে না এটা আপনার সমস্যা? আরে আমি পার্টি করলে সোনারগাঁতে যেয়ে পার্টি করি, আর আমি আপনার মতো একটা হুজুরকে বিয়ে করব? আই ডোন্ট লাইক হুজুর। এর সাথে আমার যায়? আমার বর হবে কত সুন্দর, আপনি এটা কারে নিয়ে আইছেন? আচ্ছা মা, আপনার নামটা কি? সাইমা নুসরাত। কি করেন আপনি? নাচের ক্লাসে পড়ি। মানে না, ওই জানতে চাইছিলাম যে পড়াশোনাটা কি করে? পড়াশোনা ভালো লাগে না, নাচ করি, গান গাই, টিকটক করি, আর ফেসবুকে ফ্রেন্ডদের সাথে কথা বলি। আর কিছু না 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 না, ঠিক আছে ঠিক আছে। আপনি চুপ করে আছেন কেন? নাকি কথা বলতে পারেন না? আপনার নাম কি? জি আমার নাম। তোতলাচ্ছেন কেন? নাকি কথা বলতে পারেন না, না বুদ্ধি কম, কোনটা? জি আমার নাম আসাদ। ও হচ্ছে 30 পারা কোরআনের হাফেজ, মাস্টার্স পাস, ব্যাংকের বড় অফিসার। ভালো কথা, ছেলে পরহেজগার, ব্যাংকে চাকরি করে, খুব ভালো। বাবা শোনো, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা বল? বাইরে চলো। বাইরে যেতে হবে না, উনি আমার বন্ধু মানুষ, যা বলার এখানেই বল। সব তো বলেই ফেলছিস, আর বাকি রইল কোথায়? বাবা শোনো, ছেলে পরহেজগার, খুব ভালো কথা, কিন্তু আমার পক্ষে বিয়ে করা সম্ভব না। কেন সম্ভব না? ও তো ভালো ছেলে, কোরআনে হাফেজ। আরে তোর জন্য তো ওই বিয়ের প্রস্তাব নিয়ে আছে, এটার জন্য তুই রাজকপাল। ছেলে খুবই ভালো, এ ক্লাস ছেলে, খুব ভালো কথা, কিন্তু শোনো বাবা, বিয়ের পরে এই ছেলে তো আমাকে বোরকা পড়তে বলবে, ফেসবুক চালাতে দিবে না, ফ্রেন্ডদের সাথে ঘুরতে দিবে না, নাচ গান করতে দিবে না। আমি এই বিয়ে করতে পারবো না, তুমি না করে দাও এদেরকে। বোরকা পড়তে দিবে না, না করে দাও, তুই না করে দে, আমি পারবো না। আচ্ছা ঠিক আছে, আমি না করে দিচ্ছি। বলছি কি যে মাইয়া যেহেতু রাজি না, থাক তাইলে। আর বিয়ার সাথীর ব্যাপার তো বোঝেনি, আল্লাহর ইচ্ছা না থাকলে তো হয় না। আল্লাহ যদি চায় তো হবে, না হলে হবে না। দেখেন, জন্ম মৃত্যু বিয়া এগুলো তো জোর জবরদস্তি হয় না, এগুলো আল্লাহর নেয়ামত, আল্লাহ চাইলেই হবে। যদি আল্লাহ চায় হবে, তা আমি কিছু মনে করি না ভাই। ভাই আমাকে মাফ করে দিন ভাই, ভালো থাকবেন। আপনারা ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম। কত মেয়েই তো দেখলাম বাবা, কিন্তু কোনো মেয়েই তো রাজি হচ্ছে না বিয়ের জন্য। আব্বা আব্বা আপনি কাঁদবেন না প্লিজ। দেখ বাবা, আমার আমার কত স্বপ্ন আছিল যে আমি একটা নামাজি পরহেজগার পুতের বউ ঘরে আনবো, আমার কি হয়েছে না পূরণ হবে না বাবা। আব্বা আল্লাহ আমার ভাগ্যে যা লিখে রেখেছেন সেটাই হবে। আল্লাহর উপর আমার ভরসা আছে। তাছাড়া ধৈর্য ধারণকারীকে আল্লাহ খুব পছন্দ করেন। আমি বিশ্বাস করি তিনি একসময় সবকিছু ঠিক করে দেবেন। বাবা আপনি কোনো চিন্তা করবেন না, চলো আমরা যাই। পাশে শোন, তোর কাজটা মোটেই ভালো হয় নাই। এরকম একটা পরহেজগার ছেলে তুই হাতছাড়া করনি, বুঝলি? শুনো বাবা, এরকম একটা গাধা মার্কা ছেলের সাথে আমি বিয়ে করতে পারবো না। বিয়ে করতে পারবো না বললে হলো? তোর আজকে থেকে এই টিকটক বন্ধ, তোর মোবাইল আমি নিয়ে নেবো। লাচ্ছিতে ভাঙ্গা হয়ে তুমি তোর মোবাইল, কই দিলাম। আমি 100 বার টিকটক করব, তাও আমি বিয়ের পরে বোরকা পড়তে পারবো না, বুঝছো তুমি? হাজির এই মেয়ে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। জি, আমারে বলতেছেন? হ্যাঁ, তুমি কই যাইতেছো? আমি তো তোমাদের বাড়িতেই যাইতেছিলাম। জি, আমাদের বাসায় কেন? তোমার না বিয়ে ঠিক হয়েছে, এই যে ছেলে নিয়ে যাইতেছি। হোয়াট? আপনি কে যে আমার পাত্র ঠিক করার জন্য? আপনার সাহস কত বড়? তোমার বাবার সাথে তো আমার কথা হইছে। আমার বাবার সাথে তো অনেকেরই কথা হয়। আমার বাবা এক পাগল, আপনি এক পাগল, আর আরেক পাগলটা নিয়ে আসছেন। এর সাথে আমার যায়? আমার বর হবে কত সুন্দর, আপনি এটা কারে নিয়ে আইছেন? এর সাথে আমার বিয়ে দিবেন?
আমার গানের ক্লাস আছে, আমি গানের ক্লাস চাইতেছি। কাজটা আপনি ভালো করলেন না। ভাই সাহেব, আপনার ছেলেকে আমার খুব পছন্দ হয়েছে। কি ব্যাপার, মান্না এখন আসছে না কেন? তুমি কি ওকে ফোন করো নাই? ফোন দিয়েছি তো। ওই তো চলে আসছি। আমার কোনো বিয়ে একদম ভালো না। আমি বিয়ে শুয়ে করবো। মাগো, ওনাদেরকে একটু সালাম করো। আসসালামু আলাইকুম। হাই গাইস, হোয়াটস আপ? ওয়ালাইকুম আসসালাম। আবার হয়েছে? আমার অনেক টায়ার্ড, আমি পড়ে গেলাম। হ্যাঁ, তুমি একটা কাজ করো, ওকে একটু ভালো জামা কাপড় পরায় নিয়ে আসো। ভাই সাহেব, না না ঠিক আছে, কোনো সমস্যা নেই। কি ব্যাপার, তুমি কাপড় চেঞ্জ করতে যাও? হোয়াট দ্য হেল মামা, কাপড় কেন চেঞ্জ করব? কি হচ্ছে তুমি জানো না? তোমাকে যে দেখতে আসবে তাড়াতাড়ি চেঞ্জ করে আসো, নিচে আসো। হোয়াট দ্য হেল মামা, কেন আমি কাপড় চেঞ্জ করে? কাপড় চেঞ্জ করলে আমি যা আছি তাই থাকবো মামা। তোমাকে যা বলছি তুমি তাই করো, তাড়াতাড়ি চেঞ্জ করে নিচে আসো। কি রে, হাসতেছিস কেন তোরা ভাবে? আরে শোন, এই মাল আমাদেরও দেখতে আসছিল। আরে আমারও তো দেখতে আসছিল, যে ডান্স দিছি দেখাই ভাগছে। কি বলিস? আর আমি তো পুরাই ডিনাই কইরা দিছি। তাহলে মালটা তো দেখতে হবে মামা। ওয়েট অ্যান্ড ওয়াচ, আমি একটু বাজায় দেব। যা যা। এইটা মনে হয় মেয়েদেরই জোন, বুঝছো? সেই মাল খালে এই জায়গায় মেয়ে খুঁজে। মাগো তুমি এখানে বসো, ওরা এখানে বসো। So, let's start. Do you have any question or not? Time is too short. I know you are so busy, but we have been waiting for your coming. So, can you give us at least 10 minutes, please? Yeah, sure, please. So, what's your name? জি, আমার নাম মোহাম্মদ আসাদুল্লাহ। কোরআনে হাফেজ, ইংলিশে মাস্টার্স। Oh, cool. তো আপনি এখন কি করছেন? জি, আমি একটা ব্যাংকে চাকরি করছি। মা, কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করব? জি করুন। তোমার নাম কি মা? Well, আমার নাম মান্নাত। বাহ, খুব সুন্দর নাম, খুব সুন্দর নাম। Thank you. ইয়ার মানে আমি আপনাকে বিয়ে করতে চাই, যদি আপনি রাজি থাকেন। What? বিয়ে করতে চান? জি, আমি আপনাকে বিয়ে করতে চাই। What the hell, mom? Dad? He wants to marry me. একটা হুজুর আমাকে বিয়ে করতে চাচ্ছে আর তোমরা শুনতেছো? What is that? What's... বুঝলাম না, সমস্যাটা কোথায়? তোমাদের না তাদের? একটা হুজুর হয়ে একটা মডার্ন এমন একটা মেয়েকে বিয়ে করার স্বপ্ন দেখছেন। আপনার মনে হচ্ছে না এটা আপনার সমস্যা? জি, আপনি মডার্ন, এটা ঠিক আছে। আধুনিক টেকনোলজির সব কিছু দিয়ে আপনি এক্সপার্ট, এটাও ঠিক আছে। কিন্তু আমার দৃষ্টিতে আপনি শুধু একজন মানুষ। ভেরি ইন্টারেস্টিং, বাট ইউ আর টু মাচ স্মার্ট। দেখুন স্যার, আমার লাইফ আপনার লাইফ আকাশ পাতাল ডিফারেন্ট। আমি একটা ভালো সোশ্যাল ওয়ার্কার, আমি রাস্তার কুকুর পালি, আমি অনেক শো অফে বিশ্বাসী, আমি ক্লাবে যাই, আমি নাচানাচি করি, আমি মুভি দেখি, আমার সামনে রঙিন স্বপ্ন ঘুরছে, আমি ওয়েব সিরিজ করতে যাচ্ছি, ওয়েব সিরিজ রানিং করতে যাচ্ছি। আর আমার মা বাবা জাস্ট সি দেম, ওনারা আপনার মতো একটা হুজুরের সাথে আমার বিয়ে ঠিক করতে যাচ্ছে। আরে আমি পার্টি করলে সোনার কাছে যে পার্টি করি, আর আমি আপনার মতো একটা হুজুরকে বিয়ে করব? আই ডোন্ট লাইক হুজুর। মাগো, তুমি একটু উপরে যাও, আমরা মুরব্বীরা একটু কথা বলি। যাও মা। Yeah, sure, please, বাবা। তোমরা কথা বলো, ওকে? দেন বাই। বাই গাইস। আর হুজুর মানুষ এমনি আমার ভালো লাগে না। ভাই সাহেব, আমি আমার মেয়ের তরফ থেকে আপনার কাছে মাপ চাইতেছি, আপনি কিছু মনে করেন না। না না, আমি কিছু মনে করি নাই ভাই সাহেব, আমি কিচ্ছু মনে করি নাই। আঙ্কেল, আমি ক্ষমা চাচ্ছি। আসলে আমার এভাবে সরাসরি বিয়ের প্রস্তাব দেওয়াটা উচিত হয়নি, তাই হয়তো উনি রিয়্যাক্ট করেছেন। ভাই সাহেব, বলছিলাম কি, আমরা তাহলে এখন আজকে উঠি না? না না ভাই,
আপনারা খাওয়া দাওয়া করে যাবেন, আর কোনো চিন্তা করবেন না, যেভাবে হোক আমি মেয়েকে রাজি করাবো। না না আন্টি, আজকে আর খাবো না। এমনিতে অনেক দেরি হয়ে গেছে। হ্যাঁ, আব্বা সকাল থেকে হাঁটছে, অনেক ক্লান্ত। আমরা আজকে আসি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। দেখছো তোমার মেয়ের অবস্থা? এরকম একটা পরেশগার ছেলে এবং শিক্ষিত ছেলে আমি কোনোভাবেই হাতছাড়া করতে চাই না। তুমি যাও, তোমার মেয়ের ডাকে নিয়ে এসো। আল্লাহ, হে আল্লাহ, আমার মেয়ের একটু হেদায়েত দান করো। এরকম শিক্ষিত পরেশগার ছেলে আমার ঘর থেকে যেন ফিরে না যায়। আমিন। কি রে, তোরে কি বললো? আরে বলিস না, সে মানে এমন বিহেভ করতেছে মনে হচ্ছে সবকিছু ইন্টারেস্টিং। আমাকে নাকি সে পছন্দ করে, ইভেন আমি যদি রাজি থাকি সে আমাকে বিয়ে করতে চায়। চিন্তা কর। কি বলে এই মাল তোরে এগুলো বলছে? হ্যাঁ। আমাদের বাসায় গিয়ে তো ভিজা বিড়ালের মতো বসে ছিল। তাই নাকি? পুরোটাই উল্টা আমার সাথে। বাজা বাজা, দেখ কি হয়। যা যা। মালটা আসলে ইন্টারেস্টিং। একটা ভালো একটা কিছু দেরি হোক। কি করবেন না, তোমার আব্বু তোমাকে নিচে ডাকছে, তাড়াতাড়ি আসো। মা তুমি নিচ থেকে আসলাম, তুমি একবার জ্বালাও, বাবা একবার জ্বালা, কই যাবো আমি? ডাকছে, আগে কথা শোনো, আসো। দোস্ত, নাচের ক্লাসে কত পাঠ? ওকে। বাবা ডেকেছো কেন? তুমি আজকে আমাদেরকে অপমান করেছো। অপমান করেছি মানে? মা, বাবা কি বলছে এসব? তোমার বাবা ঠিকই বলেছে, এতক্ষণ যা করেছো করেছো, এখন তোমাকে ওই ছেলেকে বিয়ে করতে হবে। কেন? আমাকে এই ছেলেকে কেন বিয়ে করতে হবে? এর মতো একটা গাইয়া ভূত, কোনো কাজই জানে না, সে নাকি আবার মাস্টার্স পাস। কাকে তুমি গাইয়া বলছো? একটা উচ্চ শিক্ষিত ছেলে, কোরআনে হাফেজ, পরেশগার, তোমার এত বড় সাহস! আর তুমি যে বান্ধবীদের সাথে চলাফেরা করো তারা তো একদম ফালতু। প্লিজ বাবা, আমার বান্ধবীকে নিয়ে কোনো কথা বলবা না, ওরা আমার কলেজার দোস্ত। তোমার কি লজ্জা করে না? তোমার বাবা ঠিকই বলেছে, তোমার বাবা আর আমি মিলে সিদ্ধান্ত নিয়েছি এই ছেলের সাথে তোমার বিয়ে হবে। আর তাছাড়া কোনো ছেলে তোমাকে বিয়ে করতে চায় না, কারণ তোমার চলাফেরা ভালো না। শোনো, আজকে থেকে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বা, 1 ওয়াক্ত মিস করবা না। ওকে, আর কিছু? আজকে থেকে তোমার বাড়ির বাইরে যাওয়া বন্ধ। হোয়াট? তোমরা আমার বিষয়টা কি আমার উপর ছাড়তে পারো না? না, পারি না। তুমি যেদিন মা হবা সেদিন তুমি বুঝতে পারবা যে মা বাবার কথা না শুনলে তখন মা বাবার বুকের ভিতরে কেমন কষ্ট হয়। আমি মান্নাতকে মানুষের মতো মানুষ করতে পারিনি, তুমি আমায় মাফ করে দিও। বাস শুরু হয়ে গেল ইমোশনাল ব্ল্যাকমেল। ইমোশনাল ব্ল্যাকমেল? তোমার মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে রাখা তোমাকে দুনিয়াতে আনছে, এত কষ্ট করে লালন পালন করে বড় করছে, এটা তোমার কাছে ইমোশনাল অত্যাচার মনে হয়? মান্নাতের মা, আমরা আর এই বাড়িতে থাকবো না, ওর আমাদের কোনো প্রয়োজন নেই। ও থাকুক এই বাড়িতে একা, ওর বন্ধু বান্ধব নিয়ে, ওর নাচ গান নিয়ে। চলো আমরা এখন এই বাড়ি থেকে চলে যাব, চলো। দাঁড়াও, আমি ওই ছেলেটাকে বিয়ে করব, বাট আমার শর্ত আছে। কি শর্ত বলো? আমি ওই ছেলেটার আগে ইন্টারভিউ নেব একা। যদি ও ইন্টারভিউতে টিকে যায় তাহলে আমি ওকে বিয়ে করবো কিনা চিন্তা করে দেখব। ঠিক আছে। আল্লাহ, তুমি আমার মেয়ের উপরে একটু রহমত করো আল্লাহ। আমিন। বসো। কি ব্যাপার, আপনি আমার চোখে চোখ রাখছেন না কেন? ভয় পাচ্ছেন? ঠিক আছে, আপনি বলেন, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা বলুন তো, আপনি আমার বাবাকে কি করেছেন? আপনি খুব ভাগ্যবান পুরুষ জানেন, আপনার জন্য আমার বাবা আমার বাসা ছেড়ে চলে যেতে যাচ্ছে। কি করেছেন তাকে? কি জাদু করেছেন? নাকি আবার ঘুষ দিয়েছেন? জি, ঘুষ দেয়া এবং ঘুষ নেওয়া হারাম কাজ। আর টাকা থাকলেও আমি কখনো ঘুষ দিতাম না। আপনি এসব কথা বলে
আপনি নিজের বাবাকেই ছোট করছেন। একদম ইনোসেন্ট ভাব দেখাবেন না, আপনাদের মতো মানুষকে তুমি খুব ভালো করেছিলে। দেখুন, আমি ঠিক বুঝতে পারছি না আমি কি অন্যায় করেছি। আপনাকে আমার ভালো লেগেছে তাই বিয়ের প্রস্তাব দিয়েছি, এটা এমন কি অন্যায় বলুন তো? মহা অন্যায়। আমার সম্পর্কে আপনি কিছু জানেন? জানি আপনি প্রথম শ্রেণীর একজন বেয়াদব একটা মেয়ে। নাচ গান উচ্ছৃঙ্খলপনা যা যা আছে সবই আপনি করেন, বন্ধুদের সাথে আড্ডা মারেন, 5 স্টারে যান, অনেক কিছুই করেন, কিন্তু এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই। সবচেয়ে বড় কথা, আপনি এমন এক শ্রেণীর উচ্ছৃঙ্খল মেয়ে যখন তখন যাকে খুশি অপমান করতে পারেন। এগুলো আপনার নেগেটিভ দিক, এটা ঠিক, কিন্তু আপনার ভিতরে ভালো কিছু গুণও আছে। কি সেটা? বিয়ের পরে বলি। আমি কি আপনাকে বিয়ে করবো একবারে বলেছি? বিয়ে করলে না আপনি বলবেন, এত কিছু আশা করেন কিভাবে? হ্যাঁ, আশা করতে দোষ কোথায় বলুন? একজন পথভ্রষ্ট মানুষকে যদি সঠিক পথে ফেরানো যায় সেটা তো অনেক সওয়াবের কাজ। আমার না হয় একটু কষ্টই হবে। হোয়াট? একবার নিজের দিকে তাকিয়েছেন? হেই ম্যান, আপনি আর আমি কোথায়? জি, আমি জানি আমি একজন অসুন্দর মানুষ, কিন্তু আল্লাহ পাকের কাছে শুকরিয়া, তিনি আমাকে যেভাবে তৈরি করেছেন তাতে আমি খুশি। দেখুন, মহান রব্বুল আলামিন আমাকে আমার মতো তৈরি করেছে, আর আপনাকে আপনার মতো তৈরি করেছে। আলহামদুলিল্লাহ। আপনি একজন অভদ্র লোক। জি, যেভাবেই বলুন না কেন, আমি কিন্তু রাগ করবো না। এই যে হুজুর, আপনাকে বলছি, আমাকে বিয়ে করতে হলে আমার হাত ধরে নাচতে হবে, মঞ্চে গান গাইতে হবে, অ্যান্ড ইটস ভেরি ইম্পর্টেন্ট টক, ক্লিন হতে হবে, স্মার্ট হতে হবে। ছিল একটা সময় কিন্তু আমার ক্লিন ছিল, আমার কাছে ছবি আছে, দেখাবো না? ছবি দেখালে হবে না, বাস্তবে করে দেখাতে হবে, ঠিক আছে? যা বলার বলুন। আল্লাহর উপর আমার বিশ্বাস আছে। আমি জানি বিয়ের পর আপনি কোনো ধরনের আর্গুমেন্ট করবেন না। আল্লাহ আপনাকে হেদায়েত দান করবে। আমি কিছু বলার আগে আপনি সেটা কার্যত প্রমাণ করে দিবেন। এইসব নাচ গান, উচ্ছৃঙ্খলা, বাজে ড্রেস পরা সবই আপনি ছেড়ে দিবেন। নামাজের সময় হয়ে গেছে, আমি মসজিদে যাব, আসি। দাঁড়ান, আপনি আমার আব্বু আম্মুকে ইমোশনাল ব্ল্যাকমেল করছেন। আপনি বুঝে গেছেন এটা আমার ইমোশন জায়গা। আর হ্যাঁ, আমি যদি কোনো কারণে আত্মহত্যা করে মারা যাই, এটার জন্য আপনারই জেল খাটতে হবে, মাথায় রাখবেন। দেখুন, জন্ম মৃত্যু আরও অনেক কিছুই আল্লাহর হাতে। আপনার আমার জন্মার আগেই আল্লাহ এটা নির্ধারণ করে রেখেছেন, সুতরাং এটা নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই। নামাজের সময় হয়ে গেছে, যান আপনি নামাজ পড়ুন, আমি মসজিদে যাচ্ছি, নামাজ পড়ব, আসি। আসসালামু আলাইকুম। বিয়ে তোকে তো আমি করব, বিয়ের স্বাদ মিটিয়ে ছাড়বো একবারে। হে রাব্বুল আলামিন পরওয়ারদিগার, আপনি আমার স্ত্রীর হায়াত দারাজ করুন, আমাকে হেদায়েত দান করুন, কেউ যেন আমার দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়, আমি যেন কারো মনে কষ্ট না দেই। আমার মনটাকে ঠিক করে দিন রাব্বুল আলামিন। হে রাব্বুল আলামিন পরওয়ারদিগার, সব কিছুর জন্য শুকর আলহামদুলিল্লাহ, আপনার দরবারে লাখ কোটি শুকরিয়া। আমার স্ত্রীর আমিন। আমার স্ত্রী বলে এরপর চুপ হয়ে গেলেন যে? বলছি, দেখুন
আপনি যদি আল্লাহর কাছে মোনাজাত করে আমাকে গালাগালি করেন বা আমার নামে নালিশ দেন, আমি কি আপনার কাছে জানতে চাইব? তার মানে আপনি আমার নামে আল্লাহর কাছে নালিশ করেছেন? না, নালিশ করিনি, ভালো কিছু চেয়েছি। একটু প্লিজ। এই নিন আপনার দিনমোহরা। আমি আমার কথা রেখেছি, আপনার বাড়িতে বিয়ে করে বাসর করলাম। এখন আমাকে দিয়া আপনার কথাটাও রাখতে হবে। কাল সকালে আপনাকে নিয়ে আমাদের বাড়ি যাব। আপনি তো যাবেনই না, আপনার বাবাও যাবে। কিন্তু এভাবে আর কতদিন? সারা জীবন। তাছাড়া কালকে আমার নাচের ক্লাস আছে, আপনি আমাকে নাচের ক্লাসে নিয়ে যাবেন। সে দেখা যাবে, আপনি এখন ঘুমুন। ও মা, বাসর রাতে কেউ কি ঘুমায় নাকি? মানে বাসর রাতে কি করে? বাসর রাতে সারা রাত হাজব্যান্ড ওয়াইফ গল্প করে। কেন, আপনি জানেন না? কি যে বলেন, আমি কিভাবে জানবো? আমি কি কখনো বাসর রাত করেছি নাকি? তো আমি কি অনেক বাসর ঘর করেছি নাকি? আজব। না না, আমি সেটা মিন করে বলিনি। কেন, সিনেমা দেখেননি? হ্যাঁ দেখেছি তো, ওই যে একটা সিনেমা দেখেছিলাম, কি যেন নাম, ইউসুফ জুলেখার প্রেম কাহিনী। রাজ্জাক, কবরী, ববিতার কোনো সিনেমা দেখেননি? না, আসলে ছোটবেলা থেকে পড়াশোনার অনেক চাপ ছিল তো, মাদ্রাসায় পড়েছি। সবচেয়ে বড় কথা হচ্ছে ছোটবেলায় তো আমার মা মারা গেছে। বাবা খুব কষ্ট করে আমাকে বড় করেছেন, তাই অন্য কোনো কিছুতে সময় দেওয়ার মতো, আসলে আমি বলতে যাচ্ছি অন্য কিছুর দিকে আমার নজরটা নেই। সমস্যা নেই, আপনাকে ফার্স্ট আপনার বউ বানিয়ে দেবে। দেখুন, কেউ যদি নিজে থেকে পরিবর্তন হতে না চায়, তাহলে অন্য কেউ চাইলেও তাকে পরিবর্তন করতে পারে না। আমার বিশ্বাসই হয় না আপনার মতো গেয়ভূতকে আমি কিভাবে বিয়ে করেছি। আপনি নাকি আবার ইংরেজিতে মাস্টার্স কমপ্লিট। হাউ? এর মধ্যে আবার মনের মধ্যে কোনো রসকসই নেই, কিভাবে সম্ভব? I do not want that. You believe me. Now sleep. Sleep! Yep, please. কান্না করবেন না, কান্না করবেন না প্লিজ। হ্যাঁ, কথাটা শুনুন। মানে আপনি কান্না করবেন না, কান্না করবেন না। অ্যাকচুয়ালি আমি আপনাকে ধমক দিতে চাইনি। ধরে নিন এটা একটা চরিত্র। মানে আমি বোঝাতে চেয়েছি যে একজন স্বামী যদি তার স্ত্রীকে ধমক দেয়, তাহলে স্ত্রীর ঠিক ওই সময়টা কেমন লাগে, বিষয়টা আমি আপনাকে বোঝাতে চেয়েছি। আমি আপনাকে কখনো ধমক দেব না, এমন কোনো কাজ করব না বা এমন কোনো কথা বলবো না যাতে আপনি কষ্ট পান। আমি আপনাকে অনেক বেশি ভালোবাসতে চাই। আবার শুরু করলেন ব্ল্যাকমেলিং। কি যে করেছেন আমাকে কে জানে। আমি কোনো ব্ল্যাকমেলিং করছি না, এটা হচ্ছে আল্লাহ প্রদত্ত আপনার প্রতি আমার ভালোবাসা। আপনাকে আমি অনেক বেশি ভালোবাসি। আমি বিশ্বাস করি আপনি আমাকে আমার থেকেও বেশি ভালোবাসেন। হে আল্লাহ,
রব্বুল আলামিন লাখো কোটি শুকরিয়া আপনার দরবারে। আমার এবং আমার মেয়ের ইজ্জত এখন আপনার হাতে। আপনি আমার মেয়েকে একটু হেদায়েত দান করুন, ও যেন স্বামীকে নিয়ে সুখে শান্তিতে সংসার করতে পারে। আমিন। ওমা, আপনার ঋণ তো কোনোদিন শোধ করতে পারবো না। আপনি আমাকে জন্য যে পরিশ্রমটা করছেন, যে খাটনিটা দিছেন, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। দেখেন, অবশেষে একটা পরহেজগার পরিবারে আমার ছেলেটারে বিয়ে দিতে পারলাম। হাজার শুকরিয়া আল্লাহর কাছে, হাজার। আঙ্কেল, সবই আল্লাহর ইচ্ছা। আর আপনার ছেলের মতো ফরেজগার ছেলে পাওয়া তো ভাগ্যের ব্যাপার। আমি অনেক সৌভাগ্যবান যে এরকম একটা ছেলের সাথে আমার মেয়েটারে বিয়ে দিতে পারছি। এরকম পরেশগার ছেলে আমি অনেক দিন খুঁজতেছিলাম। বিআই সাহেব, আমার মেয়েটাকে আপনি মাফ করে দিয়েন। ও আপনার অনেক কটু কথা বলছে। কি যে কন্যা বেআইন সাহেব, ওরা হয়েছে ছোটো মানুষ, অগোবরকে আমি রাগ করতে পারি? আমি কোনো রাগটা করি না, আর আপনি কিছু মনে করেন না। আরে ওদের সুখই তো আমাকে সুখ। কি কন আপনি? আমি কিচ্ছু মনে করি না। আল্লাহ রহমত করুক। হ্যাঁ বেআইন সাহেব। ওয়ালাইকুম সালাম। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। থাকেন তাহলে। হ্যাঁ, চলুন। এখানে সমস্যা হচ্ছে না তো আপনার হাতে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাইয়া? ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমরা কেমন আছো? জি ভালো আছি। আচ্ছা, কাকার শরীরের অবস্থা কি? তেমন ভালো না। আল্লাহ পাক রক্ষা করুন। শোনো, নামাজটা নিয়মিত পড়বে। আপনি না বলছেন সেদিন নামাজ পড়ার জন্য, কেন পড়বো না? দোয়া করে আল্লাহ পাক কাকাকে দ্রুত সুস্থ করে দিন। তোমরা নামাজ রোজা করবে, সন্তানদের দোয়া কিন্তু আল্লাহ দ্রুত কবুল করে। থাকো তাহলে তোমরা। আসি। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। আমি বুঝলাম না, যে আসে সালাম দিয়ে চলে যায়। আপনি কে জনাব? একটু বলবেন আপনাকে তো সম্মান কেন করতেছে তারা? জি, আমি আসলে কেউ না, সাধারণ একজন মানুষ, আল্লাহর পাপী বান্দা। আর এখন আপনার স্বামী। আচ্ছা চলো, তুমি না নাচের ক্লাসে যাবে, তোমাকে নাচের ক্লাসে পৌঁছে দিয়ে আসি। জি না, আমি আজকে নাচের ক্লাসে যাচ্ছি না। হ্যাঁ, এটা তুমি কি বলছো? তোমার বান্ধবীরা তোমার জন্য ওয়েট করছে। এখন যদি তুমি না যাও তাহলে তো তোমার বান্ধবীরা বলবে যে দেখো বিয়ের পরে চেঞ্জ হয়ে গেছে, এটা খুব খারাপ দেখা যায়। চলো তোমাকে পৌঁছে দিই। আচ্ছা, আপনি থেকে ঠাস করে তুমি তো চলে আসলেন। পিঁপড়ার মতো সুরসুর করে আগাচ্ছেন। কি বলতে চান বলেন? না না, আমি আবার আপনাকে কি বলবো, মানে যে আসলে তুমিটা বের হয়ে গেছে, আমি বুঝতে পারিনি, সরি। তুমি তাই ঠিক ছিল, প্রবলেম নেই। চলো, যেহেতু তুমি আজকে নাচের ক্লাসে যাবে না, তাহলে তোমাকে এক জায়গায় নিয়ে যাই। এটা হচ্ছে আমাদের বাড়ি। আপনি বিয়ের আগে কেন দেখাননি আমাকে? আমি কিন্তু খুব মাইন্ড করেছি। বিয়ের আগে দেখালে কি আমি পছন্দ করতাম না? না না, বিষয়টা আসলে তা নয়। আমি দেরি করেই বাড়ির কাজ শুরু করেছি, কনস্ট্রাকশনের কাজটা শেষ হয়নি। আর তাছাড়া আপনি তো বিয়েতেই রাজি ছিলেন না। আবারও আপনি? আসলে এটা আস্তে আস্তে অভ্যাস করলে হয়ে যাবে। আচ্ছা, বললেন না আমাদের বাড়িটা আপনার কাছে কেমন? মানে বোঝা যাচ্ছে যে আমাদের বাড়িটা তোমার কাছে কেমন লেগেছে, বললে না? আপনি কিন্তু আমাকে একবারে ব্ল্যাকমেল করছেন। আমার জন্য কি হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আমি আপনার জন্য আজকে নাচের ক্লাসেও দিতে পারবো। আমাদের বাগানের ফুল। আমাকে পটানোর চেষ্টা হচ্ছে? আরে না না, পটাতে যাবো কেন? ফুল হচ্ছে
পবিত্রতার প্রতীক। আসলে এই মুহূর্তে আপনাকে দেওয়ার মতো আমার কাছে কিছু নেই তো। আর বাড়ির ভিতরে নিয়ে যাব, দেখতেই পাচ্ছেন কনস্ট্রাকশনের কাজ চলছে, বসার মতো জায়গা নেই। তার চেয়ে চলুন আপনাদের বাড়ি যাই। আমি আজকে চিন্তা করছি বাড়ি যাব, আপনাকে নিয়ে সিনেমা হলে যাব। সিনেমা দেখতে যাবে? ঠিক আছে, আজান দিচ্ছে, বাড়ি গিয়ে নামাজটা শেষ করি, তারপর না দেখা যাবে। ঠিক আছে চলেন তাহলে, নামাজটা পড়ে তারপর আমরা যাব। আর এখন তো আপনি আমার স্বামী, সব কথাই শুনতে হবে আপনার। জোর করছি না, নিজের মন যদি চায় তাহলে মানবেন। বেশ সাহেব, আমাকে আর বেঁধে রাখবেন না, বাড়ি ফাঁকা আছে, তার ভিতরে আবার মিস্ত্রি লাগাইছে, এবার যাবার অনুমতি দেন। অনেকদিন তো থাকলাম, ঘরটার গুছ করতে হবে না কোন? দুপুরে খাওয়া দাওয়া করে তারপর যাবে। কেউ কোথাও যেতে পারবে না। কি রে মা, তোরা এত তাড়াতাড়ি চলে আসলি? বাবা আজকে নাচের ক্লাসে যায়নি, বিকেলে সবাই মিলে একসাথে সিনেমা দেখতে যাব। ঠিক আছে আমি তাহলে যাই। আচ্ছা বাবা, আমার মেয়ে কি তোমাকে খুব জ্বালাচ্ছে? জি না বাবা, আপনার মেয়ে আমাকে মোটো জানাচ্ছে না। বাবা তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি খাবার দিচ্ছি। মা নামাজটা শেষ করে পরে খাই। বেশ সাহেব, বৌমাকে কবে নিয়ে যেতে পারবো? ও তো এখন আপনারই বৌমা, খুব তাড়াতাড়ি নিয়ে যেতে পারবেন। ইদানিং নাচের ক্লাসে যাচ্ছে না, তারপর ওর যে বান্ধবীরা আছে ওদের আশেপাশে ওকে দেখছি না, মনে হয় খুব শীঘ্রই নিয়ে যেতে পারবেন। আলহামদুলিল্লাহ, আপনার কথাই যেন সত্য হয়। আমিও আমার ছেলেটারে অনেক কষ্ট কইরা এত বড় করছি। বেশব আমার খুব ইচ্ছা ছিল জানেন, যে আমার ছেলেটারে 30 পারা কোরআনের হাফেজ করব। আমি সেইটা ওর ছোটোবেলায় 30 পারা কোরআনের হাফেজ করছি। ওরে রাস্তাঘাটে ওই বখাটা ছেলেমেয়ের সাথে কিন্তু মিশতে দেই নাই। যদি উল্টোপাল্টা কিছু করে, বেপথে যায়, আমি এটা দেই নাই। দোয়া করবেন বিআই সাহেব, ওরা যেন ভালো থাকে, শান্তিতে থাকে, ওকে যেন দোয়া করবেন। আলহামদুলিল্লাহ। বিআই সাহেব, মান্না তোমার একমাত্র মেয়ে, ও ছাড়া আমার আর কেউ নেই। মেয়েটা আমার সহজ সরল, যে যা বলে তাই করে, মানুষের কুবুদ্ধি শোনে। দেশে তো নাচ গান আছে, কিন্তু তার একটা স্কুল আছে, সেখানে ছিন্নমূলক বাচ্চারা লেখাপড়া করে, আবার কিছু কুকুরও পালে। আল্লাহর কাছে দোয়া করেন মেয়েটা যেন আপনার ছেলেকে ভালোবাসে। বিআই সাহেব, আমি জীবনে কোনো অন্যায় করিনি। আল্লাহর কাছে সব সময় আমার মেয়ের জন্য একটা পরেশগার জামাই চেয়েছি, আল্লাহ সেটা আমার মিলাই দিচ্ছে। আপনি দুঃখ করবেন না, আপনাদের জন্য দোয়া করবেন, ওরা যেন ঠিকঠাক মতো সংসারটা করতে পারে। সব সময় করি, আপনারাও করবেন দোয়া। এখন তো দিন হবই, যেন ভালো থাকে। আল্লাহর কাছে এইটাই চাওয়া। আপনি কি আমি জেনে গেছি, ফাঁকিবাজি দেওয়ার আর কোনো উপায় নেই। এই যে মিস্টার, কয়টা বাজে? কয়টা বাজে? কোথাও যাওয়ার কথা নাকি আমাদের? আমাদের সিনেমা দেখতে যাওয়ার কথা ছিল। ও তাই তো, ঠিক আছে চলো। কয়টা বাজে জানেন? আরে সিনেমা তো রাতে শেষ হয়, এখন তো মাত্র বিকেল। জি না স্যার, এখন বিকেল না, এখন বাজে রাত 1টা। ছি ছি ছি, আমি ঘুমিয়েছিলাম, আপনি আমাকে ডাকবেন না? ইচ্ছে হয়নি তাই ডাকিনি। কেন? আমি দেখুন না কত চেঞ্জ হয়ে গেছি। আমি এখন নাচি না, গান গাই না, অবসর সঙ্গে চলি না, কোনো রকম ওয়েডনেস আমার মধ্যে নেই। আপনি কতটুকু আমাকে চেঞ্জ করে দিয়েছেন, তাই না? এখন যা দেখছি বা আপনি যা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে না আপনি, আপনার ভেতরের মানুষ। মহান আল্লাহ পাকের কাছে লাখ কোটি শুকরিয়া, সে আপনাকে, ভেতরের মানুষটাকে জাগ্রত করেছে। আর এতদিন আপনি যা ছিলেন সেটা ছিল আপনার বাইরের একটা মোহ। আপনি আমাকে ধোঁকা দিয়েছেন।
আমি আপনাকে ধোঁকা দিইনি। আপনার ভিতরে সত্যিকার যে মানুষটা সেটা বের হয়ে এসেছে। এখন আমি বুঝতে পেরেছি ইটস ভেরি ইম্পর্টেন্ট। আমি আমার মা বাবার সাথে অনেক খারাপ আচরণ করেছি জানেন, তাদেরকে প্রত্যেকটা পদে পদে কষ্ট দিয়েছি, অনেক খারাপ কথা বলেছি। আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন, সেটাই অনেক বড় একটা বিষয়। যান, বাবা মার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নিন। প্রতিটা বাবা মাই তার সন্তানকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে। নামাজে এত শান্তি, মানুষের জেদ রাগ সব কিছু নিঃশেষ হয়ে যায় এর সামনে। সব ভালো গুণগুলো আস্তে আস্তে সামনে আসে। কিন্তু যাই বলেন, আপনি একটা জাদুকর বটে। এত অল্প সময় আপনি আমাকে এতটুকু পরিবর্তন করে ফেলেছেন। না জেনে না বুঝে আপনার সাথে অনেক খারাপ আচরণ করেছি। আপনি আমাকে পারলে মাফ করে দেবেন। আরে না না, আপনি আমার সাথে কোনো খারাপ আচরণ করেননি। আর যদি করেও থাকেন সেটা তো আপনি না, বাইরের মানুষটা, যেটা হচ্ছে আপনার খোলস। আলহামদুলিল্লাহ, আপনি নিজের ভুল বুঝতে পেরেছেন। আপনাকে আমি ভালোবাসি, তাই আপনার অন্যায়কে প্রথম থেকে আমি ক্ষমা করে দিয়েছি। আলহামদুলিল্লাহ, আপনি নিজেকে শুধরাতে পেরেছেন। আপনাকে আমি অনেক ভালোবাসি। আর আজ থেকে আপনি যা বলবেন আমি তাই করব, তাই শুনব। ঠিক আছে, তাহলে নামাজ তো কাজে হয়ে গেছে, আমরা কাজে নামাজটা আদায় করে নিই। আচ্ছা চলুন, কাজ নামাজের সাথে সাথে এরপরে আমরা তাহাজ্জুদ নামাজটা পড়ে ফেলবো। চলুন উজি করে আসি। বিআই সাহেব, আজকে যে আমি কিরকম খুশি আমি আপনাকে বলে বুঝাতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ফরিয়াদ শুনছে, আমার মেয়েটার উপরে রহমত নাজিল হয়েছে, আমার মেয়েটা এত পরিবর্তন হয়ে গেছে, আমার কি যে খুশি। আব্বা, অনেক বেশি খারাপ ব্যবহার করছে আপনার সাথে, অনেক অত্যাচার, অনেক অন্যায় করছে, মানে মাফ করে দিন। না মা, এগুলো বলে না মা। কাঁদে না মা, কাঁদিস না মা। মা, অনেক বেশি খারাপ ব্যবহার করছি আমি, অনেক জ্বালাইছি তোমাদের। যা মন চাইছে তাই বলছি, মাফ করে দাও আমাকে। বাবা মারা গেছে, তান্ডা কোনো অন্যায় করে না। আব্বা, আপনার সাথেও কম অন্যায় অবিচার করে নেই, আমাকে মাফ করে দিয়ে। অন্যায় করো না বাবা, অনেক অনেক ভালো মেয়ে। ওরে ওরে, আমার তো রাজ কপাল, তোমার মতো একটা মাইয়া পাইছি আমার পোলার বউ হিসাবে। আল্লাহর কাছে হাজার শুকরিয়া, হাজার শুকরিয়া। ও মা, তোমার ওই এত সুন্দর বাড়ি, আমাকে বাড়ি থেকে থাকবা কেমনে? আমি থাকতে পারবো আব্বা, ওটাই তো আমার আসল বাড়ি, ওটা আমার স্বামীর ঘর। আর তাছাড়া আমি বাড়ি দেখে আসছি, আমি থাকতে পারবো। ভালো থাকো মা, বাইচে। তোমারে বলছিলাম না মান্নাতের বাবা, আমাদের মেয়ে একদিন ফরেস্টগার হইব, দেখলা? আল্লাহ আমার ডাক শুনছে। বাবা, তোমার কাছে কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার নাই।
আজকে তোমার কারণেই আমার মেয়েটার এত বড় পরিবর্তন। আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন সবসময় তোমার ভালো করে। তুমি এবং আমার মেয়ে, তোমরা যেমন সবসময় সুখী থাকো। বাবা, লজ্জা দিবেন না, আপনার মেয়ে খুব ভালো একটা মেয়ে। বাবা মার দোয়া ছিল বলেই ও ভালো হয়েছে। আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সুখে থাকতে পারি। সবসময় দোয়া করি বাবা। আজকে থেকে তুমি আমার ছেলে। অবশ্যই বাবা, সুখে থেকো। যা মা, সুখে থাকিস। কথা শেষ করে আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিআই সাহেব, আমার মেয়েটাকে একটু দেখে রাখেন, খুব ছেলে মানুষই। আমার বাড়িটা খালি হয়ে গেল, আমার কলেজের ধনকে আপনার কাছে দিলাম, নিজের মেয়ের মতো করে রাখেন। ভাই সাহেব, আপনার যখন মন চাবে, আপনাদের যখন মন চাবে যাবেন। ও আপনারও মেয়ে, আমারও মেয়ে, আপনারা যাবেন। ভুল ত্রুটি করে থাকলে মাফ করে দিন। আসসালামু আলাইকুম। বাড়িটা খালি হয়ে গেল, আমার বুকটা খালি হয়ে গেছে। কেমনে থাকবো মেয়েটার সারা একা একা? একদিন না একদিন তো মেয়েকে বিদায় করতেই হবে। ধৈর্য মানুষকে শান্তি এনে দেয়। আজ আমি অনেক খুশি, মানুষ চাইলে সব কিছুই করতে পারে। যে মেয়েটা উচ্ছৃঙ্খল জীবনযাপন করত, নাচ গান নানাবিধ অন্যায় কাজগুলো করত, সে মেয়েটা আমার ওসিলায় আল্লাহর রহমতে সুপথে এসেছে। শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে পুরোপুরি হেদায়েত দান করেছে। সে আজ আমাকে ছাড়া কিছুই চায় না। আই এম ভেরি লাকি, আমি একজন শিক্ষিত পরহেজগার স্বামী পেয়েছি। আমার জীবনটাই বদলে গেছে। আমি কোনোদিনও তার অবাধ্য হব না। আল্লাহ, তুমি আমাকে তৌফিক দান করো, আমি যেন সঠিক পথে চলতে পারি।